আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেকে কমেন্ট করছেন ভাই আমাদের খামারের পরিচর্যাগুলো আমরা কিভাবে করি এটা সুন্দর করে ভিডিওর মাধ্যমে উপস্থাপন করেন যাতে আমরা নতুন খামারি যারা আছি তারা সেগুলো দেখে জানি কিছু কিছু শিখতে পারি। তো আমাদের প্রতিদিনকার খামারের কাজ কাম শুরু হয় হচ্ছে আপনার স্প্রের মাধ্যমে। এবং একজন কমেন্ট করছেন ভাই ঠান্ডার জন্য কি ওষুধ খাওয়াই, ভিডিওটা দেখতে থাকেন, ইনশাল্লাহ সব কিছু শিখে যাবেন। আমরা খামারের কাজ শুরু করে হচ্ছে ইউকাসল একটা স্প্রে আছে, সেটা প্রথমে আমরা গুলি। এটা হচ্ছে 1 লিটার পানির সাথে 1 গ্রাম করে দেই। এটা হচ্ছে আপনার রোগ জীবাণু মারার জন্য খুবই কাজ করে। তবে যারা খাওয়া দিতে চান বা পাখিরে খাওয়া দিতে চান তারাও খাওয়াইতে পারেন, 8 লিটার পানির সাথে 1 গ্রাম করে দিতে পারেন। তবে আমার মতো এটা খাওয়ানোর চাইতে স্প্রে করা অনেক ভালো। এটা হচ্ছে আপনার 1 লিটার পানির সাথে 1 গ্রাম করে গুলবেন, গোলার পরে এগুলো স্প্রে করবেন। এই স্প্রেটা শুধু আপনার তুষ বা নিচে ফ্লোরে পায়ে হাতে কেউ যদি নতুন অবস্থায় আসে তার শরীরে এই স্প্রেটা করলে যে রোগ জীবাণুগুলো থাকে সেগুলো মারা যায়। এবং এই স্প্রেগুলো আমরা ব্যবহার করি হচ্ছে তুষের মধ্যে। দেখতেছেন যে তুষ নাড়া দেওয়া হইতেছে, 2 দিন পরে পরে আমরা এই তুষগুলো নাড়া দিই। এবং নাড়া দেওয়ার সময় আমরা করি কি, এই স্প্রেটা ব্যবহার করি। এই স্প্রেটা ব্যবহার করলে এই তুষের যে রোগ জীবাণুগুলো থাকে সেগুলো মারা যায়। এবং তুষ নাড়া দিলে একটা কাজ হয় কি, সেটা হচ্ছে কিছুদিন একভাবে যদি তুষ পরে থাকে সেগুলোর উপর দিয়ে পাখি হাঁটাচলা করার পরে দেখা যায় যে সেই তুষগুলো অনেক শক্ত শক্ত হয়ে যায়, জায়গায় 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 দেখা যায় যে শক্ত শক্ত হয়ে বা জায়গায় জায়গায় ভিজা ভিজা হয়ে তুষগুলো নষ্ট হয়ে যায়। এবং সেইখান থেকে গ্যাস তৈরি হয়। এই গ্যাসের কারণে অনেক পাখির, অনেক পশু পাখি, হাঁস মুরগির অনেক ধরনের রোগ হতে পারে। যার কারণে যারা ফুল ওড়ে পাখি বা হাঁস মুরগি পালার চিন্তা ভাবনা করতেছেন অবশ্যই কিছুদিন পর পর তুষগুলো নাড়াতে দিবেন এবং স্প্রে করবেন। এবং খাবারের ট্রেগুলো যেগুলো আছে সেগুলো খুব সুন্দরভাবে ভালোভাবে 2 দিন পরে পরে বা 1 দিন পরে পরে ক্লিন করবেন। আপনারা এমনি ক্লিন করতে করলেও করতে পারেন, অথবা পানি দিয়ে একদম ধুয়ে সাবান দিয়ে ক্লিন করে দিলেও দিতে পারেন। যেহেতু আমরা 2 দিন আগে ক্লিন করছিলাম পানি দিয়ে, যার কারণে আজকে আমরা শুধু পাচন দিয়ে আপনার হচ্ছে যে তুষগুলা বা খাবার দাবারগুলো লাইগা রয়েছে নিচে সেগুলো আমরা হচ্ছে উঠিয়ে দিতেছি। আর খাবার হিসাবে আমরা হচ্ছে খাবার চেঞ্জ করতেছি। আমরা দিন খাওয়াইছি ব্রয়লার স্টার্টার। তো পাখি যেহেতু পূর্ণবয়স্ক হয়ে গেছে এবং ডিমের প্রোডাকশনে চলে আসবে কিছুদিনের ভেতরে, যার কারণে আমরা ব্রয়লার স্টার্টার থেকে লেয়ারে শিফট করতেছি এবং লেয়ার কিছু করে দিতেছি এবং ব্রয়লার স্টার্টার কিছু করে দিয়ে দিয়ে আমরা মিক্স করে খাওয়াইতেছি। ধীরে ধীরে আমরা শুধু খালি লেয়ার স্টার্টার খাওয়াবো, সরি শুধু খালি লেয়ার খাওয়াবো। ব্রয়লার স্টার্টারটা আস্তে আস্তে ধীরে ধীরে বাদ হয়ে যাবে আর কি খাওয়ানো। তো আমরা খাবার দাবার দেই হচ্ছে যখন দেখি যে পাখির মানে খিদা লাগছে বা 2 বার 3 বার 4 বার, এমন দিন আছে যে কম করে দেই কিন্তু 4 বার করে দেই। আবার এমন দিন আছে 3 বার করে দেই, একটু বেশি করে দিয়ে দেই যাতে পাখি খাইতে পারে। আর এটা হচ্ছে অ্যান্ড্রোফ্লক্স, এটা হচ্ছে আমরা ঠান্ডার জন্য ব্যবহার করি। এন্ড্রোসিনের পরিবর্তে এখন এটা পাওয়া যায় বাজারে, এটা ভালোই কাজ করে। এটার সাথে আরেকটা খাওয়াতে হবে, সেটা হচ্ছে ডক্সিবেট। যদি আপনারা ডক্সিবেট না পান তাহলে এই ওষুধটা নেবেন। এটা হচ্ছে 4 লিটার বা 5 লিটার পানির সাথে 1 গ্রাম করে দিবেন। আর এন্ড্রোফ্লক্স যেটা, সেটা 1 লিটার পানির সাথে 1 গ্রাম করে দিয়ে আপনি খাওয়াইতে পারেন। এতে দেখা যাবে যে পাখির যদি ঠান্ডা ঠান্ডা থেকে থাকে ঠান্ডা ঠান্ডা চলে যাবে এবং ঠান্ডা লাগবেও না। সেগুলো ভালো করে মিক্স করে দিবেন, কারণ এটা হচ্ছে ভালো করে মিক্স করে দিলে আপনার ওষুধের কার্যকারিতা বেড়ে যায় এবং ভালোভাবে কাজ করে ওষুধগুলো। আপনি যে কোনো কিছুই পালেন, যাই পালেন, যত্ন হচ্ছে মেন কথা। আপনি যদি ঠিকঠাকভাবে যত্ন নিতে পারেন তাহলে সব কিছু সুন্দরভাবে হবে। আর যদি আপনি যত্ন না নেন তাহলে দেখা দেবে সেগুলো ঠিকভাবে গ্রোথ পাইতেছে না বা বড় হইতেছে না এবং নানান ধরনের সমস্যা হতে পারে। যার কারণে অবশ্যই যত্ন নিতে হবে। তো আমাদের ভিডিও এই পর্যন্ত ছিল আজকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।